নমস্কার, বি পয়েন্টের ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানাই। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আপনারা কিভাবে চাকরি থেকে ব্যবসায় কনভার্ট করবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং আপনারা যারা চাকরি করছেন তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা রোড ম্যাপ পেয়ে যাবেন আপনারা কিভাবে চাকরি থেকে ব্যবসায় যাবেন বা আপনারা চাকরি থেকে কিভাবে একজন ব্যবসায়ী, একজন এন্টারপ্রেনিউরশিপ হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি যেখানে চাকরি করছেন, আপনি ধরুন ক্লাস 11-12-এ পড়াশোনা করতে করতে চাকরিতে ঢুকে গিয়েছেন বা আপনি চাকরির জন্য ইঞ্জিনিয়ারিং করেছেন বা কোনো অন্য কিছু কোর্স করেছেন এবং সেই কোর্স করার পর আপনি কোনো কোম্পানিতে চাকরির জন্য ঢুকেছেন এবং আপনার একটা মাইন্ডে রয়েছে যে আমি একটা স্বাধীন ব্যবসা করতে চাই এবং সেখান থেকে আমি একটা রোজগার করতে চাই এবং আমি স্বাধীনভাবে ঘুরতে চাই, আমি স্বাধীনভাবে যেখানে খুশি যেতে চাই, সমস্ত কিছু এবং আপনি হিউজ টাকা ইনকাম জেনারেট করতে চান। যেমন বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে একটা বড় বিজনেস হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারে এবং সেখান থেকে তারা কিন্তু কোটিপতি হতে পারে। আমি এটা বলছি না যে আপনি চাকরি করেও হতে পারবেন না, আপনি হতে পারবেন। কিন্তু চাকরি করে যখন আপনি করোড়পতি হতে যাবেন তখন আপনার বয়সটা হয়ে দাঁড়াবে 60, 70, 80। আপনাকে এমন কোনো কম্পোনেন্টের সাহায্য নিতে হবে যেখানে আপনার রিটার্ন 15%, 20% হারে রিটার্ন দেবে। সেখানে আপনার টাকাকে বিনিয়োগ করতে হবে এবং আপনাকে প্রতি মাস, প্রতি বছর আপনার টাকাটাকে বিনিয়োগ করতে হবে এবং আগামী 30 বছর, 40 বছর পর আপনার বয়স যখন 70-80 হবে তখন কিন্তু আপনার টাকাটা 1 কোটি, 2 কোটি হবে। তখন আপনার বয়স হয়ে যাবে এবং আপনি মরার সিচুয়েশানে চলে যাবেন। তো আপনি আপনার বয়স ধরুন এখন 21, 22, 23 আমি ধরে চলছি। আপনি 30 বছর বা 34 বছর বয়সে একজন করোড়পতি হতে চান, আপনি লাক্সারি গাড়ি কিনতে চান, লাক্সারি ঘরে থাকতে চান। তো আপনাকে কী করতে হবে? ব্যবসা করতে হবে। আপনি একজন চাকরিজীবী থেকে আপনাকে কনভার্ট হতে হবে ব্যবসাতে। প্রথমে আপনাকে এই মাইন্ডসেটটাকে আপনাকে কিন্তু তৈরি করতে হবে। তো কীভাবে তৈরি করবেন? আপনি ধরুন ব্যবসা করছেন, আপনার মাসের স্যালারি ধরুন 40,000 টাকা। তাহলে আপনার একটা মাথায় প্রথমেই ঢুকে গিয়েছে যে আমার মাসের স্যালারি 40,000 টাকা, আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি এবং আমি আমার ফ্যামিলির সঙ্গে হ্যাপি রয়েছি, আমি আমার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে পারি এবং আমার দিনে, সপ্তাহে, মাসে আমার 4টে বা 8টা করে ছুটি থাকে, আমি টাইম স্পেন্ড করতে পারি। বছরে যে সমস্ত হলিডেগুলি রয়েছে, ইভেন্টগুলি রয়েছে সেগুলি আমি টাইম দিতে পারি এবং আমার মাথায় কোনো চাপ থাকে না। আমি সকাল 8টা-9টায় যাই, বিকাল 5টা পর্যন্ত কাজ করে বাড়িতে চলে আসি। তো এইটা হচ্ছে একজন জব পারসনের শিডিউল। আপনাদের বিভিন্ন রকম শিডিউল থাকতে পারে, 6টা 2টো 2টো 10টা বা 10টা 6টা। তো এই যে শিডিউলটা, এই শিডিউলটা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু মেনটেন করে থাকেন এবং তারা কিন্তু অনেকেই হ্যাপি রয়েছেন। কেউ কম্পিউটারে গিয়ে কাজ করছেন, কেউ আবার যারা ইঞ্জিনিয়ার তারা মেশিন সারাচ্ছেন। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কাজ করছেন। কিন্তু কিছু মানুষের মাথায় থাকে যে একটা নিজের স্বাধীন কিছু করার। তারা স্যালারিও প্রচুর পরিমাণে পায়। সেই টাকা কিন্তু তারা ব্যবসায় কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে। কিন্তু তাদের মনে সাহস হয় না বা কোনো দিন মানে মনে রয়েছে যে একটা ব্যবসা করব কিন্তু কোনোদিন করে ওঠা হয় না বাড়ির প্রেশারের জন্য বা যেকোনো ক্ষেত্রেই হতে পারে। তো আপনি যদি ব্যবসা করতে চান, একান্ত আপনার মনে অনেক দিন থেকে রয়েছে ব্যবসা করব, তো সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনি তুরান্ত টাকা জমাতে শুরু করুন এবং আপনি আপনার ব্যবসার গোল ডিসাইড করুন। আপনি কী ব্যবসা করতে চলেছেন। আপনি মার্কেটে রিসার্চ করুন। আপনি যেখানে থাকছেন সেখানকার এরিয়া দেখুন, সেখানকার মার্কেট দেখুন, সেখানকার মার্কেটকে রিসার্চ করুন এবং ওখানকার সাপ্লাই কেমন, ওখানকার মার্কেটের জিনিসপত্রের ডিমান্ড কেমন। সেই রকম এত রকম তো প্রোডাক্ট রয়েছে মার্কেটে। সেই রকম প্রোডাক্ট থেকে যেকোনো একটা প্রোডাক্ট আপনি চুজ করুন এবং সেই প্রোডাক্টটা আপনি ম্যানুফ্যাকচারিং বা কোনো সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন। দেখুন কোন সার্ভিসটা আপনি যেখানে কাজ করেন বা আপনি যেখানে রয়েছেন আপনার বাড়ি সেখানে সেই সার্ভিসটা নেই বা এমন কিছু ইউনিকনেস বিজনেস আইডিয়া তৈরি করুন বা আনুন যেটা আপনার ওখানে আপনার এরিয়ায় বা ওভারঅল ইন্ডিয়ায় চলবে। তো এমন একটি ব্যবসা আপনি চুজ করুন যেটা কিন্তু ভালো রকম মার্কেটে ডিমান্ড রয়েছে। তো এরকম ব্যবসা কিন্তু আপনাকে চুজ করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে মানি বা টাকা। আপনি একজন জব পারসন, তো আপনার যেটা খরচা বাদ দিয়ে আপনি যে টাকাটা বর্তমানে আপনি নিশ্চয়ই কিছু টাকা জমিয়েছেন। কিছু টাকা জমানোর সঙ্গে আপনি এক্সট্রা কিছু বিজনেসের জন্য টাকা জমান। আপনি সেরকম হলে 1 বছর, 2 বছর, 3 বছর পর আপনি ব্যবসা করবেন। আপনি টাকা জমাতে শুরু করে দিন। আপনি 5,000, 10,000 যেমন পারবেন টাকা জমাতে শুরু করে দিন এবং আপনি একটা টার্গেট করুন আমি 2 বছর টাকা জমাবো। 2 বছর পর থেকে আমি এই টাকাটা বিজনেস লাগিয়ে বিজনেস শুরু করব। আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে লোন নিতে পারেন। আপনারা অনেকেই জানেন, বলবেন লোন নেওয়া তো খারাপ। লোন নেওয়া কিন্তু নিজের ব্যবহারের জন্য লোন নেওয়া খারাপ। কিন্তু আপনি যদি বিজনেসের জন্য লোন নেন তাহলে সেটা কিন্তু সবথেকে ভালো বলে মনে করা হয়। তো আপনি বিজনেস যদি করতে চান, কারেন্ট সিচুয়েশনে বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনি লোন নিয়ে বিজনেস শুরু করতে পারেন এবং আপনার তার সঙ্গে যে আপনি চাকরিটা করছেন সেটাও কিন্তু আপনার রাখতে হবে। আপনি যদি এখন বিজনেস শুরু করতে
চাকরির সঙ্গে তাহলে আপনাকে একটা দুটো লোক রাখতে হবে, যেটা আপনার বিজনেসটাকে দেখবে, সঙ্গে আপনিও থাকবেন এবং সঙ্গে আপনার চাকরিটাও করতে হবে। কারণ আপনি নতুন ব্যবসা শুরু করছেন, নতুন স্টার্ট আপ শুরু করছেন, আপনার সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা প্রফিট হবে না। আপনাকে ধীরে ধীরে ওই জায়গায় পৌঁছাতে সময় লাগবে। তো সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দেবেন না। যদি বিজনেস শুরু করতে চান করতে পারেন। আপনি যে জব করছেন জবটা করুন, সঙ্গে লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং লোক রেখে সেই ব্যবসাটা কিন্তু আপনি স্টার্ট করতে পারেন। সে যে কোনো ছোটোখাটো বিজনেস স্টার্ট আপ হতে পারে। তো আপনারা অবশ্যই আর বসে থাকবেন না। ব্যবসা যদি করার ইচ্ছে থাকে তাহলে শুরু করে দিন, লোন নিয়ে শুরু করে দিন যদি পজিশান থাকে। আর যদি না পজিশান থাকে তাহলে আপনি 2 বছর 3 বছর টাকা জমিয়ে ব্যবসা করুন এবং যদি ছোটোখাটো ব্যবসা 5,000 10,000 টাকা যদি বিজনেসের আইডিয়া আপনার মাথায় আসে তাহলে এখনই আপনি শুরু করে দিন, যেটা আপনি নিজে সময় দিয়ে করতে পারবেন। আপনার লোক নিতে হবে না, এমন ব্যবসা চুজ করুন সেখানে আপনি চাকরি থেকে এসে আপনি নিজে সেই ব্যবসায় সময় দিয়ে ব্যবসাটাকে চালু করতে পারবেন। তো অবশ্যই যারা ব্যবসা করতে চান ব্যবসা শুরু করে দিন, বসে থেকে লাভ নেই। তো নেক্সট ভিডিওতে আমরা মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।